আচ্ছা, এখন দেখো আমাদের হচ্ছে কি বিয়ারিং, বোল্টের বিয়ারিং স্ট্রেংথের যে পার্টটা, সেই পার্টটা আর কি আমরা বের করব। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু আগে আমাদের ক্রাইটেরিয়াটা একটু দেখে আসি। আমাদের ক্রাইটেরিয়াটা কি ছিল, আমি যদি একটু আগের লেখাগুলো একটু ক্লিয়ার করি। হুম, আমরা আমরা দেখছিলাম আমাদের কেস ওয়ানটা। ঠিক আছে, আমাদের কেস ওয়ানটা আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারবো? যখন আমাদের হোলগুলা স্ট্যান্ডার্ড হবে, অথবা ওভারসাইজড হবে, অথবা কি শর্ট স্লটেড হবে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড, ওভারসাইজড এন্ড শর্ট স্লট, আর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ডিরেকশন অফ লোড। লোড যেদিকে হোক এটা ম্যাটার করে না। আর যখন হচ্ছে লং স্লটের বেলায় লোডের প্যারালাল যখন হবে। এখন আমরা আমাদের কোশ্চেনে যদি দেখি, আমাদের কোশ্চেনে হোলটা কি টাইপ? স্ট্যান্ডার্ড হোল। তার মানে আমরা বুঝে ফেললাম এখানে হচ্ছে কি কেস ওয়ানটাই অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এখন আবার আরেকটু দেখি যে এখানে বলছিলাম যে এখানে দুইটা ফর্মুলা আছে। একটা হচ্ছে যখন ডিফরমেশন ডিজাইন কনসিডারেশন হ্যাঁ, আর একটা যখন না। তো হচ্ছে আমি একটু আগে মানে আগেও বলছি যে আমাদের কোশ্চেনে বলা থাকলে, যদি বলা থাকে ডিজাইন কনসিডারেশন, তাহলেও আমরা কি এই প্রথমটা অ্যাপ্লাই করব। কিছু না বলা থাকলেও প্রথমটা অ্যাপ্লাই করব। শুধুমাত্র যখন বলবে যে না ডিজাইন কনসিডারেশন না, শুধুমাত্র তখন আমরা সেকেন্ডটা অ্যাপ্লাই করব। তাহলে এখন হচ্ছে আমরা কোন সূত্র নিব? আর এন ইজ ইকুয়ালস টু 1.2 এলসি টি এফ ইউ। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাতে আমাদের অ্যাপ্লাই করার জন্য দেখো কি কি লাগবে। আমরা আমরা প্রথমে যদি দেখি যে এই ফর্মুলাটার বাম পাশে আমাদের এলসি বলে একটা টার্ম আছে। ঠিক আছে, যেটা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা পার্টের জন্য ডিপেন্ড করবে, মানে প্রত্যেকটা এজের কোল হোল নাকি এটার উপর ডিপেন্ড করবে। বাট সমীকরণের ডান পাশে কিন্তু কি আমাদের কোনো এলসি বলে কিছু না। এই জন্য কি এই আমরা দেখবো যে আমরা অঙ্কটা করার সময় দেখবো এটা আমরা শুরুতেই বের করে ফেলবো। আচ্ছা, তাহলে দেখো যেটা বললাম যে প্রথমেই হচ্ছে কি সমীকরণের ডান পাশটা আমরা বের করে ফেলবো। এখন দেখো এখানে হচ্ছে যে একটু আগে আমি এবারে বলে আসছি যে টপ প্লেট আর বটম প্লেটে একসাথে দেখানো ছিল, এখানে আবার কি আলাদা করে দেখাইছি। আমরা আবার একটু ছবিটাতে ব্যাক করি। এটা ছবি হচ্ছে তোমার, যে আমরা ক্লিয়ার করি, ক্লিয়ার করে আমরা যদি দেখি তাহলে দেখো যে আমাদের বটম প্লেটটা, ঠিক আছে, প্রথমে হচ্ছে আমরা যদি বটম প্লেটটা দেখি, আমাদের বটম প্লেটটা আসলে শেষ হয়েছে কোথায়? হুম, আমাদের বটম প্লেটটা হচ্ছে শুরু হয়েছে এখানে, মানে শুরু হয়েছে বলতে কি যে এখানে এটা কি মিন করে যে আমার মানে ডান পাশে এটা আরো বিস্তৃত আছে, কতটুকু আছে আমি জানি না। ঠিক আছে, ওই জন্য এটা ব্রেক সাইন আর কি। আর আমাদের হাতের বাম পাশে, আমাদের হাতের বাম পাশে কিন্তু এখানে আমাদের বটম প্লেটটা শেষ। ঠিক আছে, তাহলে বটম প্লেটের কাছে কোনটা? এসি। তাহলে এসি কি বটম প্লেটের জন্য? এক্সটেরিয়র বোল্ট। ঠিক আছে, আর বিডি কি? বিডি হচ্ছে ওর জন্য ইন্টেরিয়র বোল্ট। তাহলে বটম প্লেটের ব্যাপারটা আমি বুঝে ফেললাম। এবার হচ্ছে আমি টপ প্লেটের দিকে আসি। ঠিক আছে, এবার হচ্ছে আমি টপ প্লেটের দিকে যদি তাকাই, তাহলে টপ প্লেটটা কি আমার হাতের ডান পাশে, যেখানে ওখানে জিনিসটা শেষ। আর হাতের বাম পাশে কতটুকু বিস্তৃত আমি জানি না। ঠিক আছে, আছে আর কি। তাহলে যেহেতু হাতের ডান পাশে ওইটা শেষ, তাহলে হাতের ডান পাশের কাছাকাছি কোনটা? আমার বিডি বোর্ড। সুতরাং বিডি হচ্ছে টপ প্লেটের জন্য এক্সটেরিয়র বোর্ড, এবং এসি হচ্ছে কি বোর্ড? ইন্টেরিয়র বোর্ড। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখলাম। কার জন্য কে টপ এক্সটেরিয়র বোর্ড, কার জন্য কে ইন্টেরিয়র বোর্ড। এখন হচ্ছে আমরা হচ্ছে ম্যাথটাতে ব্যাক করি। দেখো আমাদের ম্যাথে প্রথমে যেটা আমি বললাম যে প্রথমে আমরা ডান পাশটা বের করে ফেলবো, তার কারণ ডান পাশটা কিন্তু নির্ভর করে না, মানে কোনো বোল্টের উপর স্পেসিফিক্যালি নির্ভর করে না এটা কোন পাশে আছে, এক্সটেরিয়র না ইন্টেরিয়র। সেজন্য এটা আমরা আগে বের করে রেখে দিব, দেন বাম পাশটা নিয়ে আমরা কাজ করবো। তাহলে ডান পাশের যে ফর্মুলাটা 2.4 ডিটি এফইউ, 2.4 দেওয়া আছে, ডি হচ্ছে ভোল্টেজটা 7/8 দেওয়া আছে, টি হচ্ছে দেখো আমি বলছি আমাদের দুইটা প্লেটের থিকনেস হচ্ছে কত? 5/8 ইঞ্চি। ঠিক আছে, তো আমরা 5/8 একবারে বসাই দিতে পারতেছি। আর হচ্ছে এফ ইউ হচ্ছে আমাদের কত প্লেটের জন্য, আমি বলছি প্লেটের জন্য হচ্ছে আমাদের এফ ইউটা হচ্ছে কত, আহ, এটা যেহেতু বলা আছে 50, আমি বলে লিখে দিছিলাম 50, আর এফ ওয়াই হচ্ছে 50, এফ ইউ হচ্ছে 65। ঠিক আছে, এটা কোশ্চেন দেওয়া থাকবে। এই এফ ইউ 65টা আমরা হচ্ছে ওখানে বসাই দিলাম, ডিভাইড বাই 2, যেহেতু এইচডি মেথড অঙ্কটা করতে বলছে একেবারে করে ফেলতেছি। সেখান থেকে আমার ভ্যালুটা কত আসছে? 42.7 কি পার ভোল্ট। এটা মাথায় রাখতে হবে। আমরা আমি আগেও বলছি সেটা আমরা এখন হচ্ছে সবগুলো ক্যালকুলেশন প্রত্যেকটা ভোল্টের জন্য করতেছি, পরে হচ্ছে কানেকশন হিসাব করবো। তাহলে এটা পার্টটা শেষ। এবার আসি বাম পার্টের জন্য। এখন দেখো বাম পার্টের ফর্মুলা কি ছিল? 1.2 এলসি টি এফ ইউ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ভ্যারিয়েবল কয়টা? আমাদের এখানে ভ্যারিয়েবল হচ্ছে এলসি একটা ভ্যারিয়েবল, আর হচ্ছে থিকনেস টিটা একটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, যেটা কিনা কি প্লেট টু প্লেট ভ্যারি করে। আমাদের এখানে তো দুইটা প্লেটেরই থিকনেস সেম, এই জন্য আমাদের এখানে খুব একটা সমস্যা হবে না, আমরা একসাথে কাজটা করে ফেলতে পারবো। আর যখন আলাদা হবে তখন কিন্তু আমাদের সেপারেটলি জিনিসটা বের করতে হবে।
আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে আমরা দেখি টপ প্লেটের জন্য, ঠিক আছে, বা টপ প্লেটের জন্য দেখো এই যে ডান পাশে, মানে টপ প্লেটটা কি হাতের ডান পাশে শেষ, তো টপ প্লেটের জন্য আমার কি বি আর ডি হচ্ছে কি এক্সটেরিয়র বোল্ট, এবং ওদের সেন্টার থেকে এজ পর্যন্ত ডিস্টেন্সটা দেওয়া আছে কত 1.5 ইঞ্চি। সিমিলারলি বটম প্লেটের জন্য তুমি যদি তাকাও, বটম প্লেটে এখানে বলছে কি, বলছে ফর হোলস নিয়ার এজ। নিয়ার এজ মানে কি, যেটা বললাম আর কি এক্সটেরিয়র। তা আমার টপ প্লেটের জন্য হচ্ছে আমার বি আর ডি হচ্ছে এক্সটেরিয়র বোর্ড, আর আমার বটম প্লেটের জন্য দেখো এ আর সি হচ্ছে এক্সটেরিয়র বোর্ড। দুইটাই কিন্তু দেখো আমাদের ডিস্টেন্সটা হচ্ছে সেম, সেন্টার থেকে এজ পর্যন্ত 1.5, যার ফলে আমরা একসাথে করে ফেলতে পারতেছি। যদি অন্য ভিন্ন ডিস্টেন্স থাকতো তখন কিন্তু আমাদের কি মানে আলাদা করে বের করতে হবে, যেটা আমরা পরের ম্যাচে আর কি দেখবো। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো যদি এলসিটা আমরা আসলে কিভাবে বের করব। এলসি আমাদের দেওয়া আছে সেন্টার থেকে এজ পর্যন্ত ডিস্টেন্সটা দেওয়া আছে 1.5 ইঞ্চি, ঠিক আছে, সেন্টার থেকে এজ পর্যন্ত। তাহলে আমাদের যদি আমরা আমি এটা একটু ক্লিয়ার করি, ক্লিয়ার করে যদি আঁকি তাহলে জিনিসটা ভালো বুঝবাম। আমার সেন্টার থেকে আমার সেন্টার থেকে এজ পর্যন্ত দেওয়া আছে 1.5। তাহলে আমি যদি জাস্ট হাফ ডায়ামিটার, হোলের হাফ ডায়ামিটারটা বাদ দিই, তাহলেই কিন্তু আমি কি পেয়ে যাব, আমার এজ টু এজ যে ডিস্টেন্স সেটা। এখন হোলের ডায়ামিটার মানে কি, হোলের ডায়ামিটার মানে হচ্ছে আমাদের বোল্টের ডায়ার সাথে যদি আমরা 1/16 ইঞ্চি যোগ দিই, তাহলে আমরা কি পেয়ে যাবো, হোলের ডায়ামিটার। তো অর্ধেক হোল ডায়ামিটার বাদ দিলেই কিন্তু আমি কি এই এলসি পার্টটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো হাফ 7/8 প্লাস 1/16 1.03, ঠিক আছে। তাহলে 1.5 থেকে এই পার্টটা বাদ দিলাম, 1.03 আসলো। এখন জাস্ট এই 1.03 আমরা গুণ দিব ফর্মুলা। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে 1.2 এলসি টি এফ ইউ ডিভাইড বাই ওহম। তাহলে 1.2 ইন্টু এলসি এর পার্টটা বসালাম 5/8 ইন্টু 65 ডিভাইড বাই 2, আমার ভ্যালুটা আসলো 25.1। এখন দেখো বলছে কি, আমাদের কিন্তু কি সমীকরণের বাম পাশ আর ডান পাশটা কিন্তু মিলাইতে হবে, মিলাই যেটা কম সেটাকে আমি বসে রিপোর্ট করতে হবে। তাহলে 25.1 আর 42.7-এর মধ্যে কম কোনটা, 25.1। এই কারণে আমার টপ প্লেট এবং বটম প্লেট, টপ প্লেটের জন্য বি আর ডি এক্সটেরিয়র বোল্ট, বটম প্লেটের জন্য এসি এক্সটেরিয়র বোল্ট, ওদের বিয়ারিং স্ট্রেংথ হচ্ছে আমার 25.1 কি প্রত্যেকে, ঠিক আছে, এটুকু বুঝলাম। আচ্ছা, এবার হচ্ছে আমি ইন্টেরিয়র হোলের দিকে তাকাই। আমি যদি ইন্টেরিয়র হোলের দিকে তাকাই তাহলে দেখো আমার বটম প্লেটের জন্য বি আর ডি হচ্ছে ইন্টেরিয়র বোল্ট, আর টপ প্লেটের জন্য হচ্ছে আমার এ আর সি হচ্ছে ইন্টেরিয়র বোল্ট। তাহলে সেটার ডিসটেন্সটা কত দেওয়া আছে দেখো, সেন্টার টু সেন্টার দেওয়া আছে 3 ইঞ্চি, ঠিক আছে, দুইজনেরই সেন্টার টু সেন্টারটা দেওয়া আছে 3 ইঞ্চি। তা আমার দরকার কি এজ টু এজ, তাই না? তাহলে আমি কি করতে হবে, আমাকে 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 করতে হবে কি, আমি একটু ক্লিয়ার করে আবার যদি এই পাশটা একটু নতুন করে ড্রয়িং করি, দেখো আমার দেওয়া আছে সেন্টার টু সেন্টার। আমার কি করতে হবে, আমার দরকার এজ টু এজ। তাহলে দুইটা রেডিয়াস যদি আমি বাদ দিই, ঠিক আছে, তাহলে কি দুইটা রেডিয়াস মানে কি, দুইটা হাফ রেডিয়াস মানে কি, সরি দুইটা রেডিয়াস মানে হচ্ছে আমার কি ফুল যে ডায়ামিটারটা, দুইটা রেডিয়াস যোগ করা মানে কি আমার ফুল ডায়ামিটার। তাহলে আমাকে এখানে একটা ডায়ামিটার বাদ দিতে হবে। তাহলে আমি কি করতেছি 3 - 1, এখানে ওয়ানটা লেখা নেই মানে ওয়ান আর কি, 1 × 7/8 প্লাস 1/16 করলে আমার ভ্যালুটা আসছে 2.063। এখন এটা আমি গুণ দিয়ে দিব, আমার যে ফর্মুলাটা সমীকরণ বাম পাশটা 1.2 2.063 ইন্টু 5/8 ইন্টু 65 ডিভাইড বাই 2 করলে আমার আসছে 50.2। এটা বের করার সাথে সাথে আমি বলছি কি ডান পাশের সাথে মিলাম। তাহলে বাম পাশ থেকে পাইছি 50, ডান পাশ থেকে পাইছি 42, তাহলে আমার কিন্তু কি গভর্নিং হচ্ছে 42.7 গভর্নিং, ঠিক আছে। তাহলে আমার মোটামুটি হচ্ছে কি মানে ভ্যালু ট্যালু বের করা শেষ। এখন আমাকে করতে হবে কি, কম্পারিজন করতে হবে কার সাথে, শিয়ার এবং বিয়ার কম্পারিজন করে আমাকে ফাইনাল একটা রেজাল্ট এখানে বলতে হবে, ঠিক আছে। তো সেটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা টেবিল করতে পারি, ঠিক আছে, দুটো টেবিল করব, তাহলে আমাদের কাজটা ইজি হবে। তাহলে দেখো আমি সেই টেবিলটা কিভাবে করলাম, এ বি সি ডি বসালাম বলগুলা, আর এখানে কলাম দিলাম শিয়ার আর বিয়ারিং, ঠিক আছে। আর এই টেবিলটা করার আগে আমি হচ্ছে কি করব, এই টেবিলটা করার আগে আমি হচ্ছে বিয়ারিং এর জন্য একটা টেবিল করে ফেলবো, শুধু বিয়ারিং এর জন্য, ঠিক আছে। এটার জন্য কাজটা করলে আমার কাজটা ইজি হবে। দেখো বিয়ারিং, বিয়ারিং এর জন্য কেন টেবিল করব, দেখো তুমি যদি আমার ভ্যালুটার দিকে তাকাও, সেটা হচ্ছে আমার বটম এ। এভাবে চিন্তা করো, আমি যখন এক্সটেরিয়র বোল্ট নিয়ে কাজ করতেছিলাম যে ফর হোলস নিয়ার এজ, তখন আমি এ বোল্টের মানে স্ট্রেংথ মানে বিয়ারিং স্ট্রেংথ পাইছিলাম 25.1। আবার যখন আমি ইন্টেরিয়র হোল নিয়ে কাজ করছি তখন আমি আবার এ বোল্টের একটা ভ্যালু পাইছি 42.7। এখন কি দুইটা কি হওয়া সম্ভব, সম্ভব না, কোনটা হবে, সবচেয়ে কম যেটা সেটা হবে। তার কারণ কি ওই কম ভ্যালুতেই কিন্তু বিয়ারিং এ ফেল হয়ে যাবে। সেই কারণে আমাদেরকে দুইটা মানে দুই বিয়ারিং কম্পেয়ার করে প্রত্যেকটা বোল্টের জন্য একটা ডিসিশন দিতে হবে। তো সেই জন্য এ এ বোল্টের বিয়ারিং স্ট্রেংথ হচ্ছে
কত 25.1। সিমিলারলি বি এরটাও কি 25.1। তারপরে আবার যদি আমি সি ডি প্রত্যেকটাই মিলে আসলে একই আসতেছে, তাহলে আমার এ বি সি ডি প্রত্যেকটারই আমার বিয়ারিং হচ্ছে 25.1। কিছুই না, জাস্ট হচ্ছে আমরা এই যে নিয়ার এজ আর হচ্ছে ইন্টেরিয়র এই দুজনকে কম্পেয়ার করবো। কম্পেয়ার করলে তুমি প্রত্যেকটা বোল্টের সেপারেট যদি কম্পেয়ার করে দেখবা প্রত্যেকটার বেলায় 25.1 কি হচ্ছে আমার কি লো। ঠিক আছে, তাহলে আমি এ বি সি ডি তিনটা বোল্টেরই বিয়ারিং স্ট্রেংথ পেলাম, প্রত্যেকের স্ট্রেংথ হচ্ছে 25.1। এখন এই বিয়ারিং এর সাথে আমি কি করব, আমার শেয়ারটা মিলাবো। তো এই যে এই টেবিলে আমি বিয়ারিং এর টেবিলের ভ্যালুগুলো লিখে ফেললাম। প্রত্যেকটা হচ্ছে 25.1, সি এর 25.1, আমার ডি এর হচ্ছে 25.1। ঠিক আছে, এখন মিলাবো, যদি মিলাই তাহলে দেখি কি এ বোল্টের শিয়ারে পাচ্ছি 18, বিয়ারিং এ পাচ্ছি 25.1। তো এই কথার মানে কি, মানে হচ্ছে আমার এ বোল্টটা শিয়ারে আগে ফেল হয়ে যাবে, তো শিয়ারে ওর ক্যাপাসিটিটা হচ্ছে কম। সিমিলারলি বি এর বেলায়ও কি 18তে আগে ফেল হয়ে যাবে, সি এর বেলাও 18তে ফেল হয়ে যাবে, ডি এর বেলাও 18তে ফেল হয়ে যাবে। সুতরাং আমার প্রত্যেকটা বোল্টের ক্যাপাসিটি হচ্ছে 18, তাহলে আমি যদি যোগ দিই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তাহলে আমার ভ্যালুটা কত আসতেছে 4 ইন্টু হচ্ছে 18। তাহলে এই 4 18 72 যে কি, এই 72 কিপি হচ্ছে আমার টোটাল কানেকশনের স্ট্রেংথ। ঠিক আছে, আমরা যেহেতু আগেই এএসডি এর জন্য প্রত্যেকবারই 2 2 দিয়ে ভাগ করে ফেলছি, এখানে কিন্তু আমরা লাস্টে আর ভাগ করিনি। তো এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই 72 কিপি হচ্ছে আমার পুরো কানেকশনটার স্ট্রেংথ। ঠিক আছে, ওকে, তাহলে এই অঙ্কটা স্যার শেষ। এইখানে এখন হচ্ছে অঙ্কটা শেষ, এখন হচ্ছে আমরা কি নেক্সট অঙ্কে যাই। তো এই অঙ্কটার দিকে যদি তাকাও, একই অঙ্ক, শুধুমাত্র আমাদের হচ্ছে এখানে দুইটা প্লেটের থিকনেস হচ্ছে আলাদা। আমাদের এখানে দুইটা প্লেট আছে, একটা হচ্ছে কি গসেট প্লেট আর একটা হচ্ছে কি টেনশন প্লেট। ঠিক আছে, দুইটা প্লেটের যেহেতু থিকনেস আলাদা হয়ে গেছে, এখন আমাদের অঙ্কটা একটু হালকা বড় হবে। অঙ্কটা আমরা একটু ভেঙে করবো, আগের অঙ্কটা যেভাবে জেনারেলাইজ ভাবে করে ফেলতে পারছি, এটা ভাবে পারবো না। ঠিক আছে, এটাই হচ্ছে তেমন খুব বেশি ডিফারেন্স নাই। আর তারপরে কি হচ্ছে আমাদের এখানে যেটা বললাম, আমাদের গসেট প্লেটের থিকনেস হচ্ছে 3/8 ইঞ্চি, আর আমাদের টেনশন প্লেটটার থিকনেস হচ্ছে 1/2 ইঞ্চি। ঠিক আছে, আর কি কি ডিফারেন্স আছে, আমাদের এখানে বলে দিছে কনসিডার বিয়ারিং এন্ড শিয়ার স্ট্রেংথ। আর হচ্ছে আমাদের কি এখানে হচ্ছে বোল্টটা কত দেওয়া আছে দেখো, A490। আগেরটা ছিল কি, আগেরটা ছিল হচ্ছে আমাদের A325, এটাতে হচ্ছে A490। কোনো সমস্যা না, আমাদের ইল্ড এবং আলটিমেট দুইটাই দেওয়া আছে। সিমিলারলি আমাদের প্লেটের ইয়ারও একটু এখন কি 36, A36 হয়ে গেছে, সেটারও FY এবং FU দুইটাই হচ্ছে আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তারপরে আমাদের কি দেওয়া আছে, তারপরে আমাদের বোল্টের ডায়ামিটার দেওয়া আছে, বোল্টের ডায়ামিটার হচ্ছে 3/4 ইঞ্চি। এখন আচ্ছা, এরপরে দেখো, আগের কোশ্চেন আমার বলা ছিল যে থ্রেডস এক্সক্লুডেড ফ্রম দ্য শিয়ার প্লেন। থ্রেডস এক্সক্লুডেড ফ্রম দ্য শিয়ার প্লেন, এই কথার মাধ্যমে কিন্তু আমরা বুঝে নিচ্ছি যে আমাদের কোনটা হবে, এই যে নো থ্রেড, নো থ্রেড ইন শিয়ার প্লেন, ওইখান থেকে আমরা বুঝে নিচ্ছি। আর এখনের কোশ্চেনে যেহেতু আমাদের কিছু বলা নাই, আমরা কিন্তু কোশ্চেনটা পড়লাম, তো এখানে দেখো আমরা আগে পড়ছিলাম যদি কিছু বলা না থাকে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে থ্রেডস ইন শিয়ার প্লেন, অর্থাৎ ফেলটা হবে থ্রেডে, নট শ্যাঙ্কে। ঠিক আছে, তো আমাদের ফর্মুলাটা হবে এটা 0.4 FUB MAB। ঠিক আছে, তো এটা হচ্ছে শিয়ারের যে নমিনাল ক্যাপাসিটির ফর্মুলাটা, তো এই সূত্রটা আমরা মাথায় রাখবো, সূত্রটা এখন আমরা ইউজ করবো। আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে আমরা কি করবো, দেখো হচ্ছে আমাদের এখানে এটা কি বুঝাই দিলাম, বুঝলাম এখানে যাচ্ছে দেখো যে আমাদের দুইটা প্লেট, কোনটার নাম কি বললাম, আমাদের গসেট প্লেট যেটা সেটা হচ্ছে 3/8 ইঞ্চি, আর হচ্ছে আমার টেনশন প্লেট হচ্ছে কোনটা 1/2 ইঞ্চি যেটা। তো ডান পাশে দেখো আমার কিন্তু বলে দিছে যে কোনটার জন্য কে এক্সটেরিয়র বোর্ড। ঠিক আছে, আমাকে বলে দিছে যে গসেট প্লেটের জন্য হচ্ছে আমার কি সি আর ডি হচ্ছে এক্সটেরিয়র, আর টেনশন প্লেটের জন্য এ আর বি হচ্ছে এক্সটেরিয়র বোর্ড। কারণ কি, কারণ দেখো আমার টেনশন প্লেটটা যেখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে, টেনশন প্লেটটা কি আমার হাতের বাম পাশে শেষ হয়ে গেছে, এই জন্য ওইখানে আমার কোন দুইটা বোল্ট পড়ছে, এ আর বি। আর গসেট প্লেটটা কি আমার হাতের ডান পাশে শেষ হয়ে গেছে, তখন কি এই যে কোন দুইটা বোল্ট আছে, সি আর হচ্ছে ডি। ঠিক আছে, তো এই কারণে এখান থেকে আমরা দুইটা প্লেটের জন্যই দুইটা এক্সটেরিয়র বোল্ট কোনটা আছে সেই দুটো বুঝে নিলাম। আচ্ছা, তাহলে এখন আমরা ম্যাথটা তো শুরু করি। আমাদের ম্যাথে তো আমি বলছিলাম আমাদের সবসময় সিকোয়েন্সটা থাকবে, প্রথমে শিয়ারের ক্যাপাসিটিটা বের করবো, তারপর আমরা বিয়ারিং এর ক্যাপাসিটিটা বের করবো। তো যে বলবো, একটু আগে বলছি যে যেহেতু থ্রেড এক্সক্লুডেড না ইনক্লুডেড কিছু বলা নাই, যখন বলা থাকবে না তখন হচ্ছে আমরা ধরে নিবো আমাদের ফেইলিটটা হবে থ্রেড ইনক্লুডেড প্লেন। ঠিক আছে, তো ফর্মুলাটা একটু আগে দেখে আসি, 0.4 FUB MAB। ঠিক আছে,
তো এই ফর্মুলাটি এখানে বসাইছে, এম এর ভ্যালু হচ্ছে 1 আর 0। আচ্ছা এখানে একটু দেখে নাও, যেহেতু আমার আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখানে বসাইলাম এম এর ভ্যালু 1 বসাইলাম, আর 0.4 এফ ইউর ভ্যালু তো 185। এম এর ভ্যালু 1 এর কারণটা হচ্ছে কি, এখানে বুঝে নিতে হবে যে এখানে আমাদের দুইটা প্লেট কানেক্টেড, তো দুইটা প্লেট যখন কানেক্টেড থাকবে তখন আসলে কি একটা শেয়ার প্লেনই হওয়া সম্ভব। ঠিক আছে, এই জন্য এম এর ভ্যালুটা হচ্ছে 1 পাই বাই, তারপর হচ্ছে কি এবি হচ্ছে কি পাই বাই 4 ডি স্কয়ার, আমার ভোল্টেজ দেওয়া আছে 3/4। ঠিক আছে, ভোল্টেজ দেওয়া 3/4, সেখান থেকে হচ্ছে আমরা এবিটা বের করে ফেললাম। তো আচ্ছা এখানে শেয়ার প্লেনটা দেখো, আরেকবার একটু দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে আমার এম এর ভ্যালুটা 1 কি জন্য, কারণ একটা শেয়ার প্লেনই শুধুমাত্র হওয়া সম্ভব। ঠিক আছে, আচ্ছা তাহলে সেখান থেকে আমার ভ্যালুটা কত আসছে, 26.5। সেটা কি, সেটা হচ্ছে আমার প্রত্যেকটা বোল্টের শেয়ার স্ট্রেংথই হচ্ছে 26.5। আচ্ছা এইবার হচ্ছে বিয়ারিং স্ট্রেংথে আসি। তো বিয়ারিং স্ট্রেংথের ফর্মুলাটা তো কি, আমরা দেখছি আমাদের দুইটা ফর্মুলা, মানে বাম পাশের একটা ডান পাশের একটা, তো বলছিলাম যে আগেও কি ডান পাশের ফর্মুলাটা আগে বের করে ফেলবো। তো ডান পাশের ইয়েটা কি 2.4 ডিটি এফ ইউ। তাহলে দেখো, আচ্ছা এখানে তুমি দেখো যে আমাদের, আমি যেটা বললাম যে আমাদের যেহেতু দুইটা প্লেটের থিকনেস আলাদা, এই জন্য আমাদেরকে দুইটা প্লেটকে সেপারেট সেপারেট চিন্তা করতে হবে। ঠিক আছে, তো আমরা শুরুতে গসের প্লেটটা নিয়ে কাজ করব, তারপর হচ্ছে টেনশন প্লেটটা নিয়ে কাজ করবো। তাহলে গসের প্লেটে ডান পাশের সূত্রটা কি 2.4 ডিটিএফইউ, সেখানে ডি এর ভ্যালু যে আমাদের দেখো এখানে দেওয়া আছে কোশ্চেনে, ডি এর ভ্যালু হচ্ছে 3/4। ঠিক আছে, এই যে দেখো, সরি সরি 3/8। আমাদের এই দেখো বাম পাশে যেটা দেওয়া আছে 3/8 ইঞ্চি পিএল, এটাই হচ্ছে আমাদের কি গসের প্লেটের জন্য তার থিকনেস, আর ভোল্টের ডায়া দেওয়া আছে 3/4। তাহলে আমরা যদি ভ্যালুগুলো এখানে বসাই, দেখো 2.4 যেটা সূত্রের 3/4 হচ্ছে ভোল্টের ডায়া, 3/8 হচ্ছে আমার গসেট প্লেটের থিকনেস, আর 58 কি 58 হচ্ছে আমাদের যে স্টিলের মানে প্লেটের স্টিলের যেই এফইউটি সেটা। ঠিক আছে, তাহলে এগুলা যদি আমি বসাই, বসানোর পরে হচ্ছে আমি গুণ দিই, তাহলে আমার ভ্যালুটা আসবে কত, 39.15। এটা আমরা বের করে রেখে দিলাম, শেষ। এটা হচ্ছে আমাদের সমীকরণের ডান পাশের যে ভ্যালুটা। এবার আমরা সেই বাম পাশের যেটা, বাম পাশের সূত্রটা কি 1.2 এলসি টি ইন্টু এফ ইউ। ঠিক আছে, তাহলে এখানে আমার যেটা বলছিলাম আমাদের হচ্ছে দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে এলসি আর একটা হচ্ছে কি টি। ঠিক আছে, সেটা ভ্যারি করবে, প্রত্যেকটার সাথে সাথে আমার ভ্যারি করবে। তো আমরা হচ্ছে প্রথমে এক্সটেরিয়র বোর্ড নিয়ে কাজ করবো, প্রথমে এক্সটেরিয়র তারপর ইন্টেরিয়র। তাহলে আগে হচ্ছে আমরা এটাকে চিন্তাই করবো না, টেনশন প্লেটকে চিন্তাই করবো না, আমাদের সব চিন্তা হচ্ছে এখন কি গসেট প্লেটের জন্য। তাই গসেট প্লেটটা হচ্ছে কি হাতের এই ডান পাশে শেষ, হাতের ডান পাশে যেহেতু শেষ, সুতরাং আমার কি সি আর ডি হচ্ছে এক্সটেরিয়র, আর এ আর বি কি আমার ইন্টেরিয়র। ঠিক আছে, গসেট প্লেটের জন্য। তাহলে সিডি এক্সটেরিয়র বোল্টের এই সেন্টার থেকে এস পর্যন্ত ডিসটেন্সটা কিন্তু আমার দেওয়া আছে কত, সেটা 1.25। এই 1.25 থেকে যদি আমি হাফ হোলটা বাদ দিই, তাহলে কিন্তু আমি কি বোল্টের মানে হোলের এজ থেকে প্লেটের এজ পর্যন্ত ডিসটেন্সটা সেটা কিন্তু পেয়ে যাবো হাফ হোলটা। এই কারণে দেখো 1.25 মাইনাস মাইনাস কি দিছে আমার হাফ, দেখো দুইটা আর কি পরে মানে এখানে ইয়া করছে আর কি, মানে পরে লিখছে আর কি, আমরা আগেও লিখতে পারি, সমস্যা নেই। হাফ যেটা 3/4 প্লাস 1/60, যেটা বললাম আর কি হাফ ডিএইচ আমরা বাদ দিব। ডিএইচ মানে কি একটু আগেও বলছি, ডিএইচ মানে কি, ডিএইচ মানে হচ্ছে আমার ভোল্টের ডায়ার সাথে আমরা 1/60 নিচে যোগ দিলে যেটা পাবো সেটা হচ্ছে ডিএইচ। তাহলে আমার 1.25 থেকে হাফ ডিএইচ বাদ দিতে হবে। তো বাদ দিলে হচ্ছে আমার ভ্যালুটা কত আসতেছে, ভ্যালুটা আসছে 0.844। এই 0.844টা যখন আমি আমার সূত্রে বসাই দিব, দেখো আর এন ই সূত্রটা কি 1.2 এলসি টি এফ ইউ। তাহলে 1.2 এলসি যেটা বের করলাম 0.844, আর টি এর ভ্যালুটা কি, যেহেতু আমরা গসেট প্লেট নিয়ে কাজ করছি এই জন্য হচ্ছে কত 3/8, আর 58 যেটা এফ ইউ। তাহলে পাশ দিচ্ছি আমরা 22 কি পারবো। আমি মানে তখনই বলছি যে আমরা এটা বের করার সাথে সাথেই, মানে বাম পাশটা বের করার সাথে সাথেই ডান পাশটার সাথে মিলাম। তাহলে বাম পাশে পেলাম 22, ডান পাশে পেলাম বোঝো 39.15। সুতরাং এখানে গভর্নিং কত 22 কি পার ভোল্ট। এই জন্য দেখো পাশে লাল কালি দিয়ে লিখে দিছে ভোল্ট সি এন্ড ডি। ঠিক আছে, ভোল্ট সি এন্ড ডি, মানে এখানে গভর্নিং না লিখে আর কি লাল কালি দিয়ে পাশে লিখে দিছে আর কি। তাহলে আমাদের বাম পাশে ডান পাশের মধ্যে ছোট হচ্ছে 22 কি পার ভোল্ট। তাহলে এক্সটেরিয়র ভোল্টের পার্ট শেষ। ঠিক আছে, এবার আমরা আসি হচ্ছে কি ইন্টেরিয়র ভোল্ট। ঠিক আছে, তাহলে ইন্টেরিয়র ভোল্টে দেখো যে দুইটা ভোল্টের সেন্টার টু সেন্টার ডিসটেন্সটা দেওয়া আছে আমার 2.5 ইঞ্চি। তাহলে এই 2.5 থেকে যদি আমি বাম পাশের ডান পাশ থেকে হাফ ডায়া বাদ দিই, একটা ফুল ডায়া বাদ দিই, তাহলেই কিন্তু কি আমি এই দুইটা বোল্টের এজ টু এজ যে ডিসটেন্সটা সেটা কিন্তু পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে কি করছে 2.5 মাইনাস 1, যেটা বললাম আর কি হাফ আর হাফ মিলে কত একটা হোল ডায়া।
তাহলে 1 × 3/4 প্লাস 1/16, ঠিক আছে, করলে আমাদের ভ্যালু আসতেছে 1.69। তাহলে এই 1.6টা আমি বসাই দিই, সূত্র বসাই দিই, সমীকরণ যেটা বাম পাশে, যেটা 1.2 এলসি টি এর ভ্যালু গসেট প্লেটের 3/8 ইন্টু 58, তাহলে সেটা আসছে তোমার 44। আবার সেটাকে আমরা কি করব, ওই যে ডান পাশের ইকুয়েশনের সাথে মিলাবো 39.15 সাথে। তাহলে দেখতেছি এখানে ছোট কোনটা, 39.15। তাহলে আমার ইন্টেরিয়র ভোল্টের জন্য কত গভর্নিং, কত সেটা 39.15। তাহলে আমরা আমাদের কি দুইটা ভ্যালু পেয়ে গেলাম, যেটা কি গসেট প্লেটের জন্য এক্সটেরিয়র বোল্ট অর্থাৎ সি এবং ডি এর স্ট্রেংথ হচ্ছে 22 কিপ পার ভোল্ট বিয়ারিং স্ট্রেংথ, আর ইন্টেরিয়র বোল্টের জন্য বিয়ারিং স্ট্রেংথ হচ্ছে 39.15 কিপ পার ভোল্ট। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, দেখো এক্সটেরিয়র বোল্ট আর ইন্টেরিয়র বোল্ট যেটা আমি পাইলাম। এবার আমাদের কাজ হচ্ছে টেনশন প্লেট নিয়ে। ঠিক আছে, টেনশন প্লেট। তাহলে টেনশন প্লেটের জন্য আমাদের আগের মতো আগে আমরা ডান পাশটা বের করে ফেলবো, 2.4 ডি 3/4 যেটা, আর টি যেটা হাফ। ঠিক আছে, এখন দেখো আমরা কি করব, এখন হচ্ছে আমরা ইয়াটাকে গসেট প্লেটটাকে আর গুনবই না। ঠিক আছে, আমরা এখন চিন্তা করবো শুধুমাত্র টেনশন প্লেট নিয়ে। ঠিক আছে, টেনশন প্লেট নিয়ে শুধুমাত্র কাজ করব। তাহলে আমাদের এই গসেট প্লেটটাকে আমরা কেটে দিই, এটা বাদ, এটা চিন্তা নেই। তাহলে এখন শুধু টেনশন প্লেট, তাহলে টেনশন প্লেটের থিকনেসটা কত আমার, হাফ ইঞ্চি, তাহলে এখানে হাফ বসালাম। আর এফ ইউ এর ভ্যালু 58 বসালাম, সেখান থেকে আমার ভ্যালু আসতেছে 52.2 কিপ। ঠিক আছে, আর তাহলে এখন আমরা যদি দেখি আমাদের টেনশন প্লেটের জন্য, আমাদের টেনশন প্লেটের জন্য এক্সটেরিয়র একবার বের করব, ইন্টেরিয়র একবার বের করব। ঠিক আছে, তাহলে দেখো আমার টেনশন প্লেটটা শেষ কোথায়, টেনশন প্লেট হাতের বাম পাশে। তাহলে আমার এ আর বি হচ্ছে কি এক্সটেরিয়র বোল্ট, এক্সটেরিয়র বোল্টের সেন্টার থেকে এইচ পর্যন্ত ডিসটেন্স, আর সি আর ডি কি আমার ইন্টেরিয়র বোল্ট। ঠিক আছে, তাহলে এ আর বি যে এক্সটেরিয়র বোল্ট, এদের সেন্টার থেকে এইচ পর্যন্ত দেওয়া আছে 1.25। এর থেকে যদি আবার আগের মতো হাফ ডিএইচ, যেটা হাফ ডিএইচটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাবো কত, আমাদের এইচ টু এর যে ডিস্টেন্সটা সেটা পেয়ে যাবো, এই জন্য হাফ ইন্টু 3/4 প্লাস 1/16। তাহলে আমাদের ভ্যালু আসবে 0.844 ইঞ্চি। তাহলে এটা বসাই দিই ফর্মুলাতে, এখন তো বসাই দিলে 1.2 এলসি টি হাফ ইন্টু 58 29.4। বের করার সাথে সাথে ডান পাশের সাথে মিলাবো, ডান পাশে পেয়েছিলাম 52, বাম পাশে পেলাম 29.4। তাহলে বোল্ট এ আর বি এর জন্য গভর্নিং কত, 29.4। ঠিক আছে, তাহলে এক্সটেরিয়র বোল্ট শেষ, এবার কি ইন্টেরিয়র বোল্টে আসি। আচ্ছা, তাহলে ইন্টেরিয়র বোল্টের জন্য আমার কি এলসিটা আবার আগে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি ছবিতে যাই, তাহলে ছবিতে দেখি আমার ইন্টেরিয়র বোল্ট যেটা সিডি, সেটার জন্য আমার সেন্টার টু সেন্টার দেওয়া আছে 2.5 ইঞ্চি। ঠিক আছে, তাহলে 2.5 থেকে হাফ, আর হাফ কত, একটা হোল্ডে আমার বাদ দিতে হবে। সূত্র কি দাঁড়াচ্ছে, 2.5 মাইনাস এই যে 1, যেহেতু হাফ আর হাফ মিলে 1 ইন্টু 3/4 প্লাস 1/16 ইজ ইকুয়ালস টু 1.69। ঠিক আছে, তাহলে 1.69টা এখানে বসাই দিই, বসাই দিলে আমাদের কি আসবে, 1.2 এলসি টি ইন্টু 58। তাহলে ভ্যালু আসছে কত, 58.8। সাথে সাথে এটাকে ডান পাশের ভ্যালুটার সাথে মিলাবো, ডান পাশে পেয়েছিলাম 52, বাম পাশে পেলাম 58। তাহলে কম কোনটা, 52। তাহলে আমার বোল্ট সি আর ডি অর্থাৎ ইন্টেরিয়র বোল্টের জন্য আমার গভর্নিং স্ট্রেংথটা কত, 52.2 কিপ পার ভোল্ট। বাস, আমাদের কিন্তু দুইটা প্লেটের জন্য সব ধরনের বিয়ারিং স্ট্রেংথ বের করা শেষ। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে কম্পারিজনের কাজ। ঠিক আছে, তাহলে বলছিলাম যে কম্পারিজন করার জন্য আমরা হচ্ছে দুইটা টেবিল বানাবো। ঠিক আছে, তাহলে প্রথমে বিয়ারিং এর টেবিলটা বানাই ফেলি। বিয়ারিং এর টেবিল মানে কি, আমরা কি গসেট প্লেটের জন্য এবং টেনশন প্লেটের জন্য, ধরো এ বোল্টের কি গসেট প্লেট থেকে একটা ভ্যালু পাইছি, টেনশন প্লেট থেকে একটা ভ্যালু পাইছি, তো এটার মধ্যে যেটা কম আমরা সেটা রিপোর্ট করবো। ঠিক আছে, তাহলে আগে আমরা বোল্টের নামগুলো লিখে ফেলি, এ বি সি ডি। এখন আমরা মিলাই, হ্যাঁ। তাহলে দেখো এ বোল্টের জন্য আমি পাইছিলাম গসেট প্লেট থেকে ভ্যালু পাইছি 39.15, আর টেনশন প্লেট থেকে আমি ভ্যালুটা কত পাইছি, আমি ভ্যালুটা পাইছি হচ্ছে 29.4। তাহলে আমাদের কম কোনটা, 29.4। তাহলে আমি এখন কি করবো, আমাদের এ বোল্টের বিয়ারিং স্ট্রেংথ হচ্ছে 29.4, এটা রিপোর্ট করে ফেললাম। ঠিক আছে, এবার বি বোল্টের দিকে তাকাই। বি বোল্টের জন্য সিমিলারলি আমি গসেট প্লেট থেকে পাইছিলাম 29.15, আর হচ্ছে আমি টেনশন প্লেট থেকে পাইছি কত, 29.4। তাহলে বি আর এ আর বি সেম। এবার সি আর ডিতে আসি, গসেট প্লেট থেকে ভ্যালুটা পাইছি কত, 22 কিপ পার ভোল্ট। ঠিক আছে, 22 কিপ পার ভোল্ট, আর টেনশন প্লেট থেকে কত পাইছি, 52.2 কিপ পার ভোল্ট। তাহলে কি ছোট কি, 22। তাহলে সি আর ডি দুইটার জন্যই আমার বিয়ারিং স্ট্রেংথ কত, 22 কিপ। ঠিক আছে, তাহলে আমার বিয়ারিং এর টেবিলটা করা শেষ। এখন আমি কি করব, এখন হচ্ছে আরেকটা টেবিল বানাইতে পারো, না বানাইতে পারো, সমস্যা নেই। আমাদের কাজ হচ্ছে এখন কি এই ভ্যালুগুলোকে শিয়ারের ভ্যালুর সাথে কম্পেয়ার করা। ঠিক আছে, শিয়ারের ভ্যালুর সাথে কম্পেয়ার করা। তাহলে শিয়ারে আমরা কি পাইছিলাম, ঠিক আছে, মানে এটা হচ্ছে নমিনাল। হ্যাঁ, আমরা হচ্ছে নমিনাল টেবিল একটা বানাইতে পারি। নমিনাল টেবিল মানে কি, মানে হচ্ছে যে শিয়ার আর বিয়ারিং কম্পেয়ার করে যে টেবিলটা,
সেই টেবিলটা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমরা কম্পেয়ারটা করব। তাহলে এ বি সি ডি আমরা ভ্যালু চারটা লিখলাম। এখন দেখো শিয়ারে আমি কি পেয়েছিলাম, বোল্ড এ বি সি ডি চারটার জন্যই আমার শিয়ার স্ট্রেংথ হচ্ছে 26.5। আর এ বি সি ডি চারটা বোল্টের জন্য বিয়ারিং স্ট্রেংথ গুলো আমরা পেয়ে গেছি। তাহলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিলাম। যেমন এ তে শিয়ার হচ্ছে 26.5, বিয়ারিং এ 34.4, তাহলে কম কোনটা? 26.4, 26.5। তাহলে আমরা এর নমিনাল স্ট্রেংথ কত লিখবো? এর নমিনাল স্ট্রেংথ আমরা লিখবো হচ্ছে 26.5 কি, ঠিক আছে। সিমিলারলি বি এর জন্য কিন্তু সেম হবে, বি এর বিয়ারিং 29.4, বি এর শিয়ার 26.5, তাহলে বি এর ভ্যালু নমিনাল হচ্ছে 26.5। আর সি আর ডি তে বিয়ারিং থেকে আমরা পাচ্ছি হচ্ছে 22, আর শিয়ার থেকে পাচ্ছি 26.5, তাহলে কম কত? 22। তাহলে সি আর ডি এর নমিনাল স্ট্রেংথ কত হবে আমার? সি আর ডি এর নমিনাল স্ট্রেংথ হবে আমার 22 কি, ঠিক আছে। তাহলে সি আর ডি তে লিখে ফেলি 22 কি, লিখলাম, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমাদের কাজ কি, চারটারে যোগ দিয়ে দিব, চারটারে যোগ দিলে আমাদের ভ্যালুটা আসবে কত? 97 কি। 97 কি হচ্ছে আমার কি টোটাল নমিনাল স্ট্রেংথ যেটা। এখন যেহেতু কোশ্চেনে কিছু বলা নাই এএসডি নাকি এলআরএফডি, তো আমরা দুইটাই করব। তাহলে আমাদের এএসডির জন্য কি করতে হবে, 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে পাইলাম 38.5। আর এলআরএফডির জন্য 0.7 দিয়ে গুণ দিতে হবে, তাহলে পাইলাম হচ্ছে 72.75। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের দুইটা অঙ্ক।